আচ্ছা, এই 8টা 10-এর ট্রেনটা কি বেরিয়ে গেছে? না, 20 মিনিট লেটে চলছে। বাঁচলাম। এই ছুটতে ছুটতে আসছে, একটু একটু বসতে পারি? নিশ্চয়ই পারেন, বসুন। খুব বাঁচে বেঁচে গেছে। এই ট্রেনটা মিস করলে সারা রাতই ধার ধারে গোবিন্দপুর। এক এক জবরদস্ত খদ্দেরের পাল্লায় পড়েছিলাম মশাই। এই সাধারণত কি হয়, আমরা মানে সেলসম্যানের এই কথা বলে থাকি, চেক সই না হওয়া পর্যন্ত ছাড়তে চাই না। কিন্তু এই খদ্দের একেবারে উল্টো মশাই, চেক বই সামনে রেখে এ কথা সে কথা বলেই যাচ্ছে, কিন্তু চেকে আর সই করার নাম নেই। আর আমিও উঠতে পারছি না। চাপে পড়ে গেছিলাম মশাই। তা শেষমেশ চেক সই করলেন? হ্যাঁ হ্যাঁ, করলেন করলেন। আর আমি চেক নিয়ে সোজা এখানে একটু চা পাওয়া যায় না কোথাও? মানে কাউকেই তো সেরকম দেখতে পাচ্ছি না। না, সন্ধ্যের পর এদিকটাতে বেশি কেউ আসে না। ও, আর সূর্য ডুবতে না ডুবতেই ফেরিওয়ালারাও সব হাওয়া। হুম, এই সন্ধ্যেবেলাতেই একটাই ট্রেন, প্যাসেঞ্জারও বোধ হয় সিনেমাটা বেশি কিছু হয় না। না না, সে কারণে নয়। আসলে এই জায়গাটার খুব সুনাম নেই তো, তাই মানুষজনও একটু এড়িয়ে চলে। কেন, এই ডাকাত টাকাতের ভয় আছে নাকি? ডাকাত নয়, ডাকাত নয়, ভূত। ভূত? ভূতের ভয়ে মানুষ পালিয়ে যায়, পেরিয়ে আসে না? আপনি ভূতে বিশ্বাস করেন না? মশাই, এটা এটা একবিংশ শতাব্দী, এখনো ভূতে বিশ্বাস করব? ভালো, বিশ্বাস না করলেই ভালো। আর বিশ্বাস করলেই যত ঝামেলা। এই কেশব, এসব কুসংস্কারে একদম পাত্তা দিতে নেই। ওই ওই এসে গিয়েছে। ট্রেন এসে গেছে? না না, ট্রেন আসতে এখনো মিনিট 5 বাকি আছে। আমি ওই ও, না না না, কিছু না কিছু না। ওই মহিলার কথা বলছেন? আপনি ওনাকে দেখতে পাচ্ছেন? কাকে? মহিলাকে? কেন, না দেখতে পাওয়ার কি আছে? না, আপনিই তো বললেন আপনি বিশ্বাস করেন না। তার মানে আপনি কি বলতে চাইছেন? সবাই তো ওদের দেখতে পায় না। হ্যাঁ, মানে আপনি বলছেন উনি? কাদম্বরী, কাদম্বরী এইখানেই একটা স্কুলে পড়াতো। আজ থেকে 5 বছর আগে এই 8টা 10-এর ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল দেহটা। এ কি 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 যাতা বলছেন আপনি? সারা সপ্তাহ গ্রামে স্কুলে পড়িয়ে শুক্রবার সন্ধেবেলা ট্রেন ধরে কলকাতায় ওর বাড়ি যেত। তারপর শনি রবিবারটা কলকাতায় কাটিয়ে আবার সোমবার সকালে গ্রামে ফিরত। সত্যি কথা বলতে কি, দোষটা আমারই, জানেন। আমি কথা দিয়েছিলাম ওকে বিয়ে করব, কিন্তু এমন একটা ঝামেলায় ফেঁসে গেলাম যে শেষমেশ শেষমেশ আমাকেই না বলতে হলো। আরে, আমাকে বিয়ে করলে ওকে পস্তাতে হতো, কিন্তু তা বলে যে এমন একটা কাণ্ড করবে সেটা সেটা আমি ভাবতে পারিনি। আজ শুক্রবার? হ্যাঁ, সেই শুক্রবার খুব ঝগড়া হয়েছিল। অনেকটা ইচ্ছা করেই ঝগড়া করেছিলাম, জানেন। ওকে একদম বিশ্রীভাবে যাচ্ছে তাই ভাবে অপমান করেছিলাম। এমনকি এমনকি ওর গর্ভে আসন্ন সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছিলাম। একেবারে চরিত্র নিয়ে বিশ্রী সব ইঙ্গিত করেছিলাম, মিথ্যা বলেছিলাম, হ্যাঁ, যাতে ও আমায় ঘেন্না করে, আমায় ছেড়ে চলে যায়। সেদিন সেদিন ও কিন্তু খুব কেঁদেছিল, জানেন।
তারপর তারপর আত্মহত্যার ভয় দেখিয়ে হঠাৎ হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। আমি আমি মাথা ঠান্ডা হতে ভাবলাম, বড্ড বড্ড জেদি মেয়ে, রাগের মাথায় কিছু কিছু করে বসবে না তো। আমি আমি ছুটতে ছুটতে স্টেশনে এলাম। স্টেশনে এসে দেখি ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর 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 8:10 ট্রেনটা ঢুকছে। আমি 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 চিৎকার করে ওকে একবার ডাকলাম। ও ও আমার দিকে একবার মুখ ফুরিয়ে দেখলো জানেন, তারপর তারপর ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লো। কাউকে কিছু করার একটা সুযোগ অব্দি দিল না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সেটা আপনার ব্যাপার, কিন্তু অধিকাংশ লোকই ওদের দেখতে পায় না। আপনি পাচ্ছেন, তাই বললাম। কি আশ্চর্য, চোখের সামনে দেখছি একজন জলজ্যান্ত মহিলা দাঁড়িয়ে রয়েছেন, আর আপনি বলছেন ভূত। সেই থেকে প্রতি শুক্রবার আমি স্টেশনে আসি। ও আসে, ট্রেন ঢোকে, আরো তারপর ঝাঁপিয়ে পড়ে। তবে তবে অধিকাংশ লোকই দেখতে পায় না, আমি পাই। আপনিও পাচ্ছেন। আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আপনি পাগল, আপনি বদ্ধ উন্মাদ। ওই 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 দেখুন আপনার ট্রেন ঢুকছে। দেখুন দেখুন দেখুন, কাদম্বরী তৈরি হচ্ছে। এরপরে প্ল্যাটফর্মের ধারে গেছে দাঁড়াবে, আর তারপর সত্যি তো উনি উনি এগিয়ে যাচ্ছেন। এই যে শুনছেন কাদম্বরী, এই যে শুনছেন, ওর নাম কাদম্বরী। দেখুন দেখুন দেখুন, প্ল্যাটফর্মের আরো কাছে গিয়ে দাঁড়িয়েছে। বড্ড জেদি মেয়ে। আপনি কিছু করুন, আপনি কিছু করুন। কি করব? ওই যে অশরীরকে কি আর করা যেতে পারে? দেখুন দেখুন দেখুন, তৈরি হচ্ছে। ও ঝাঁপ দেবেই, 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 ও ঝাঁপ দেবেই। কি হচ্ছে নাকি? ছাড়ো। অসভ্য জানোয়ার, ইতর। আপনি হ্যাঁ, আমাকে কি ভেবেছেন? নির্জন স্টেশন পে যা খুশি তাই করবেন? মাস্টারমশাই, আমি ঠিক ধরেছিলাম। আপনি ভূত না হন, আপনি মানুষ। আবার ইয়ার্কি মারা হচ্ছে। মাস্টারমশাই, এক্ষুনি লোকটাকে পুলিশে দিন। কি হয়েছে কাদম্বরী? কাদম্বরী, আপনার নাম কাদম্বরী, উনি তো ঠিকই বলেছিলেন। হ্যাঁ, আমার নাম কাদম্বরী। কিন্তু আপনি কোন সাহসে নির্জন স্টেশন পে আমাকে কেন? কোত্থেকে অসভ্য লোক আবার আমাকে ভূত বলা হচ্ছে? বিশ্বাস করুন, আমি নিশ্চিত ছিলাম যে আপনি ভূত না হন, আপনি মানুষ। কিন্তু উনি আমাকে এমন ভয় দেখালেন, বললেন প্রতি শুক্রবার এই 8:10 ট্রেনের সামনে আপনি ঝাঁপিয়ে পড়ে করে একদম কি, কোথায় গেলেন উনি? এই তো আমার পাশে বসেছিলেন এখানে। বুঝেছি। কি? আপনি শিবের পাল্লায় পড়েছিলেন। দিবেন? মাস্টারমশাই, আমি আসি, ট্রেন ছেড়ে দেবে। এই দাঁড়ান। কে শিবেন? এতক্ষণ যিনি আমার পাশে বসে আমাকে ওনার আত্মহত্যার গল্প শোনাচ্ছিলেন, তিনি? ছি 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 ছি, আমার সঙ্গে একটা বিচ্ছিরি রসিকতা করে আমাকে বেইজ্জত করলেন। কোথায় থাকেন উনি? আমি ওনাকে উচিত শিক্ষা দেব। কি করে দেবেন? কেন? মানে উনি ইয়োলোকে থাকলে তবে তো দেবেন। তার মানে আজ থেকে 5 বছর আগে উনি এই স্টেশনেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। এই 8:10-এরই ট্রেন। এই কি বাজে কথা বলছেন? হ্যাঁ, না, বাজে কথা নয়, মাস্টারমশাই ঠিকই বলছেন। আসলে আমার রিফিউজালটাও ঠিক স্পোর্টিংলি নিতে পারেনি, বড্ড ইমোশনাল, আর আমিও ঠিক বুঝতে পারিনি। আরে কেন তুমি নিজেকে দোষ দিচ্ছ কাদম্বরী? কেউ তোমাকে প্রেম নিবেদন করলেই তাকে হ্যাঁ বলতে হবে এমন কোনো কথা আছে কি?
আসলে শিবেনটা চিরকালেরই রসিক। আপনার সঙ্গে এরকম একটা রসিকতা করে বসলো। আগেও অবশ্য ও দু একজনের সঙ্গে এরকমটাই করেছে। আপনি আবার কিছু মনে করবেন না। হ্যাঁ, আমিও খুব দুঃখিত আপনাকে এতগুলো আজে বাজে কথা বললাম। এ, কি আবল তাবল বকছেন আপনারা? হ্যাঁ, এ বলছে ও ভূত, ও বলছে এ ভূত। আমাকে বোকা পেয়েছেন নাকি? কি মতলব আপনাদের? হ্যাঁ, ও, আপনি আপনার কথা বিশ্বাস করছেন না। আসুন, আসুন, এদিকে আসুন, আসুন, দেখে যান। ওই দেখুন শিবেনের বডি, দেখতে পাচ্ছেন? প্রতি শুক্রবারের মতো আজও, হ্যাঁ, কি আপনি দেখি অজ্ঞান হয়ে গেলেন। হেহ, এ আবার পুরুষ মানুষ, কি করবেন এখন একে নিয়ে? কি আবার করব, ও জ্ঞান ফিরলেও যা করার নিজেই করবে। এই, শোনো, তুমি বরং এখন যাও, আমিও ট্রেনটাকে ছেড়ে দিচ্ছি, যাও। फिर ले गया रे पिंजरे वाली मुनिया उड़ उड़ बैठी पे। बाबू बाबू বাবু ওঠেন বাবু। ট্রেন বেরিয়ে গেছে, ট্রেন বেরিয়ে গেছে। ট্রেন? হ্যাঁ, আরে এখান থেকে তো ট্রেন কব কা ছুটে গেছে। সে কি এই স্টেশনে ট্রেন দাঁড়ায় না? স্টেশন? আরে স্টেশন বহুত জমানা আগে ছিল, এখন এই পুরানা বেঞ্চি আর ভাঙা রেল লাইন বাস। স্টেশন আছে এখান থেকে 5 মাইল দূর। চলুন আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। কিসমত ভালো থাকলে 8টা 10-এ ট্রেন মিলে যাবে, আসুন। কি হলো, আসুন। চলুন।